এবারে যেভাবে এরকম দাঁড়িয়ে আছেন দেখছি অনেকে দাঁড়িয়ে আছে, তো বিজেপির এখানে সবাইকে দাঁড়িয়ে থাকতে হবে, সবাই। বিজেপি আপনি দেখুন প্রথমে আপনাদের ডিমনিটাইজেশন লাইনে দাঁড় করালো, আমরা সবাইকে দাঁড়িয়ে পড়লাম, টাকা পাল্টাতে হবে, চলে গেল। তার 4 বছরের মধ্যে কোভিড এলো, আবার বিজেপি সবাইকে দাঁড় করিয়ে দিল, টিকা নিতে হবে, কোভিশিল্ড আর কোভ্যাক্সিন। পরে জানা গেল ডিমনিটাইজেশন কেন করেছিল বিজেপি, প্রধানমন্ত্রী কি বলেছিলেন টিভিতে বক্তৃতা দিতে গিয়ে, মন কি বাঁধেতে, যে আছে দিন আসবে, এই কারণে আছে দিন আসবে যত জঙ্গি হামলা, যত জঙ্গি হানা সব এই টাকা পাল্টালে কারো টাকার সার্কুলেশন বন্ধ হয়ে যাবে এবং কারো টাকা থাকবে না। এই বলার 3 বছরের মধ্যে পুলওয়ামা ঘটে। সেই সময় জম্মু কাশ্মীরের রাজ্যপাল বিজেপির ঘনিষ্ঠ লোক, সে বলেছিল তিনি বলেছিলেন টিভিতে যে পুলওয়ামার ঘটনাটা যতগুলো সৈনিক আমাদের দেশে জওয়ান যারা আমাকে আপনাকে প্রতিরক্ষা দেয়, তাদের জন্য রাজ্যপাল বারবার বলেছিলেন যে একটা বাসে, ওই 4টে বা 6টা বাসে এতটা রাস্তা পাহারা দিচ্ছেন এবং পারাপার করছেন, 2 মাসের কোনো পাহারা নেই, ওদের যদি প্লেনে করে নিয়ে যাওয়া যায়, হেলিকপ্টারে, ছোট ছোট হেলিকপ্টারে কতজন 40-45 জন চলে যেত, সেটা ব্যবস্থা করা হয়নি। এবং এই রাজ্যপাল যিনি বিজেপির লোক, তার সঙ্গে প্রধানমন্ত্রী এত ঝামেলা হয় সত্যি কথাটা বলে দেওয়ার জন্য যে বিজেপির কোন একটা চক্রান্তে এরা মারা গেছে। এই রাজ্যপালের এগেন্স্টেও কিন্তু সিবিআই ও ইডি লাগানো হয়েছিল, সতপাল মালিক। বিজেপি বললো জঙ্গি হামলা হবে না, আপনাদের টাকা পাঠিয়ে দিন, বলে আপনার টাকাগুলো নিয়ে নিল। আর তারপর জঙ্গি হামলা পরপর হয়েছে, দিল্লিতে কিছুদিন আগে হয়েছে, গাড়ি উড়ে গেছে, গাড়ি বিস্ফোরণ হয়েছে। এরপর আবার বিজেপি আপনাদের দাঁড় করিয়ে দিল ওই কোভিশিল্ড কোভ্যাক্সিনের সময়। কোভ্যাক্সিনের নাম করে আপনাদের যেটা দিল সেটা হচ্ছে একটা জল। পরে হু বললো যে কোভ্যাক্সিন বলে যেটা আপনাদের দিয়েছে সেখানে ভেতরে অনেক ইঞ্জেকশনের মধ্যে জল দেওয়া ছিল, শুধুমাত্র জল। তার মানে আপনাকে লাইনে দাঁড় করাচ্ছে এবং ঠকাচ্ছে, দুবার আপনাকে লাইনে দাঁড় করিয়েছে। আবার লাইনে দাঁড় করালো তার 6 বছরের মধ্যে, যখন বললো এতগুলো রাজ্যে আমরা এসআইআর করবো এবং যেখানে যেখানে মূলত বিরোধী দল ক্ষমতায় আছে। পশ্চিমবঙ্গকে ওরা বিশেষ করে টার্গেট করলো ইলেকশনের আগে, এখানে বিরোধী দল আছে। আজকে আমাদের সঙ্গে আসামেরও আমাদের নির্বাচন আছে, আসামে এখন এসআইআর প্রক্রিয়া শুরু হয়নি, কিন্তু বিহারে হয়েছে। বিহারে যেহেতু বিজেপি ক্ষমতায় ছিল না, বাংলাতেও বিজেপি ক্ষমতায় নেই, ফলে ইলেকশনের এখানে এসআইআর করলো, আবার আপনাদের লাইনে দাঁড় করানো। এই যে বিজেপি বারবার আপনাদের লাইনে দাঁড় করাচ্ছে এবং দাঁড় করিয়ে যাচ্ছে, বিজেপি কিন্তু এইটাই চায়। বিজেপি এই ব্যবহারটাই মানুষের সঙ্গে করতে চায় যে আপনারা হাত জোর করে আমার সঙ্গে দাঁড়িয়ে থাকবেন। একটা বহিরাগত সংস্কৃতি এখানে আমদানি করতে চায় এখানে যে, এবং বিজেপি হচ্ছে আত্মহত্যা একটা মিসোজিনিস্ট পার্টি। মিসোজিনি মানে নারী বিদ্বেষী পার্টি, নারীদের ঘৃণা করে। এরপরে মমতা ব্যানার্জি এখানে মহিলা রাজ্যের মাথায় বসে আছে,